নমস্কার, আমি রূপালী ঝামাল স্ট্রাটার চ্যানেলে আপনাদের স্বাগত। আর অনেকদিন পর আজকে একটা ভিডিও নিয়ে আসছি। অ্যাকচুয়ালি আমরা সিজনের শেষে আর কোনো ভিডিও করিনি, সিজন শেষ হয়ে যাওয়ার পর এটাই আমাদের প্রথম ভিডিও। তো আজকে আপনাদের একটা দারুণ ভিডিও দেখাবো, সেটা হচ্ছে যে আপনারা মাটি কিভাবে তৈরি করবেন। যারা অনেকেই আছেন যে মাটিতে গাছ করেন, চন্দ্রমল্লিকা বা ডালিয়া, আর সেই মাটিটা কিভাবে তৈরি করবেন তার জন্য আজকের স্পেশাল ভিডিও হতে চলেছে। তো চলুন আজকে ভিডিওটা দেখে নিই, আর বেশি লেট করব না, কারণ আপনারা অনেকদিন ধরে ওয়েট করে আছেন। অনেকেই বলছেন যে ভিডিও কেন আসছে না, অনেকদিন হয়ে গেছে আমরা ভিডিও করছি না। তো চলুন দেখি যে বাবা কিভাবে মাটি তৈরি করছে। ঠিক আছে, ওই 7টা মিলিয়ে আনি 11 বস্তা দিবি। 11 বস্তা মাটি আবার এর মধ্যে দিতে। কে ফোন করেছে দেখো তো। দেখি কি মেশ এখন কিভাবে সারগুলো মেশানো হচ্ছে। প্রথমে কি দিলে সর্ষের খোল, তাই তো, গুঁড়ো, এরপরে সুফলা 10-26 ও 10-26 10-26-26 দিয়ে তারপরে বন্ডাস বনডাস্ট, একদম ডাস্ট দিয়ে এটা মেশাতে হবে একসঙ্গে। আর ওই এটা দেবে না, 15 ওই না তিনটে এমভাবে ভালো করে মিশিয়ে মেশানো হচ্ছে। আর এখানে 11 বস্তা মাটি রেডি হয়ে গেছে। এরকম করে দিচ্ছিস কেন? বাহ, বুদ্ধি আছে তো। দেখিস হাতে লাগে না। তুলা একটু চেপে দে।
পিঁপড়ে বল। ধরেছি দেখি। কি ধরবো? 11 বস্তা মাটি দেওয়ার পর এবার এরকম করে হাত দিয়ে দিয়ে ছড়িয়ে দিতে হবে সারগুলো। সর্ষের খোল উড়ে যাচ্ছে হাওয়ায়। পাতলা করে দিতে হবে, একটুখানি একবার ছাড়াবে ওই দিকে বন্ধ করে দেবে, ওটা কেটে দিয়ে বসাতে গোবর হয়ে গেছে ওর গোবর সার। ওই মিডিলে ফেল, মিডিলে ফেল। হ্যাঁ হ্যাঁ, গোবর মেশানো হয়ে গেছে, গোবর সার আর কি। এটা কতদিন এরকম ফেলে রাখতে হবে? এই সেই সিজন ডালিয়া যখন বসাবো তখন। তার মানে 4-5 মাস এখন, তাই তো? আচ্ছা, এইভাবে এরকম পড়ে থাকবে, আর কিছু করতে হবে না। আর এর মধ্যে এই যে এরকম কেঁচো কেঁচো হবে, তাই তো? এই যে কেঁচো নিচে প্রচুর কেঁচো, যত হবে তত ভালো। যত কেঁচো হবে তত ভালো হবে। আর কিছু করতে হবে না, তাই তো? না, তাহলে মাটি রেডি। মাটি হয়ে রেডি। মাটি রেডি হয়ে গেছে। দেখছেন বন্ধুরা, এই বছরের মতন আপনাদের ডালিয়ার মাটি রেডি হয়ে গেছে। আর যারা মনে করছেন যে চন্দ্রমল্লিকা করবেন মাটিতে, তাদের জন্য ওই সুপার ফসফেট আর হচ্ছে শিংকুচি, তাই তো? এই দুটো আর একটু অ্যাড করতে হবে এটার মধ্যে, তাহলে তারা চন্দ্রমল্লিকার মাটিটাও করতে পারবেন এর সঙ্গে। আর এছাড়া এই মাটিতে আপনি সমস্ত রকম সিজন ফ্লাওয়ার আর ডালিয়া এগুলো তো করতেই পারছেন। এই মাটি মানে এই মাটির, আপনি জানেন যে মাটি কত সুন্দর, আর কিছু বলার নেই মাটি নিয়ে। আপনারা অনেকেই ভিডিও করতে বলেছেন যে মাটি কিভাবে বানায়, তো আজকে ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিলাম যে কিভাবে মাটি বানানো হয়। আর একটা কাজ করবেন, যে মাটি বানানোর আগে একটা প্লাস্টিক নিচে দিয়ে নেবেন, যাতে ধুয়ে না যায়। এবং প্লাস্টিকটা দিয়েছো কেন? তলার মাটির সঙ্গে আকর্ষণ না পায়। আচ্ছা, তলার মাটির সঙ্গে যাতে এটা না মিশে যায়, ওর জন্য মাটিটা দেই, প্লাস্টিকটা দেওয়া রয়েছে, এরকম ভাবে প্লাস্টিক বিছিয়ে দিয়েছে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝে গেছেন যে কিভাবে সিজন ফ্লাওয়ার আর ডালিয়ার মাটি তৈরি করবেন। আর এরপরেও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।